তোমার স্বামী কুয়েত থেকে ফোন করছে। হ্যালো। হ্যাঁ বলো। কি ব্যাপার, তোমাকে এক সপ্তাহ ধরে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আমি ব্যস্ত ছিলাম। কি বলছো তাড়াতাড়ি বলো। আমি যে তোমাকে ঘর বানানোর লেগে 20 লাখ টাকা পাঠালাম, এখনো ঘরে কাজ শুরু করোনি কেন? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এই চাষি গ্রামে বাস করতে পারবো না, আমি শহরে বাস করতে চাই। তুমি যে 20 লাখ টাকা পাঠিয়েছো সেই টাকা দিয়ে আমি ঘর না বানিয়ে শহরে জায়গা কিনেছি। ও, তুমি এত বড় একটা কাজ করেছো, তাও আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? তোমাকে আবার কি জানাবো? আমি যেটা করেছি ভালো জন্যই করেছি। তাহলে জায়গা রেজিস্ট্রি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমার নামে করে লিয়েছি। ভালো করেছো। আমি ভাবছিলাম 2 মাস পরে বাড়ি যাব। বাড়ি আসবো মানে? জায়গা কিনা হয়ে গেছে, ঘর করতে হবে না? ঘর করতে গেলে তো এখনো 2 বছর থাকতে হবে। আমার আর থাকতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে? মালিকের সাথে অ্যাডভান্স টাকা নিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি ঘর বানাচ্ছি, তুমি 2 বছর পরেই আসো। ঠিক আছে। ইয়েস, এইবার টাকা পাঠালে ঘর করে ফেলবো, তারপরে দুজনে বিয়েটা সেরে ফেলি, সুখে সংসার করবো, তখন আর তোমাকে চুরি করে টাকা করতে হবে না। আমি তো এইটাই চাইছিলাম। আজ যে আমার কি আনন্দ হয়েছে। আমি তো তোমাকে আনন্দ দিতেই চাই, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি জানি তুমি সব কিছু করতে পারবা। অনেক দেরি হয়ে গেল, চলো বাড়ি যাই। আচ্ছা বোন, এটা কি রানী বাজার? হ্যাঁ, কিছু বলছেন? এইখানে গ্রাম থেকে একটা মেয়ে অল্প দিনে উঠে এসছে, তুই না বলি নাম। তার বাড়িটা কি আপনি চেনেন? হ্যাঁ চিনি। ওই মেয়েটার আপনি কে হন? আমি ওর স্বামী। কি আবল তাবল বলছেন? ওর সাথে তো আপনাকে কোনোদিন ঘুরতে দেখিনি। দেখবেন কি করে, আজ আমি 6 বছর পর দেশে ফিরছি। ও ঠিক আছে, সামনে গিয়েই ডান দিকে সোজা বাড়ি যাও, গেলেই বুঝতে পারবা। তুই না, এটাকে আমি বাড়ি চলে এসেছি। কোথায় গো তুমি? তাড়াতাড়ি বেরিয়ে আসো। কে আপনি এইভাবে চিৎকার করছেন? কেমন আছো সোনা? ভালো আছো তো? কে আপনি? আমার সাথে অসভ্যতামি করছেন? ছাড়ুন